হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটা এমন দুর্দান্ত প্যাক দেখাবো যেটা ব্যবহার করলে আপনাদের অল পায়ের প্রবলেম সলভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকে হয়ে আছে আমার পা, রক্তের মতো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ব্যবহার করেছি শুধুমাত্র অনেক পা ফাটা রুক্ষ ড্যামেজ। তো এই জন্য আমি কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ দেখতেই পাচ্ছেন যে পাটা দেখেই বোঝা যাচ্ছে যে কি অবস্থা পায়ের। পাটা কিন্তু অনেক রুক্ষ, ড্যামেজ এবং ফেটে গেছে, এবং এমন অবস্থায় আমি কি করব। তো আমি সর্বপ্রথম এখানে একটা বিটরুট নেব। আর বিটরুট কিন্তু অনেকেই চিনবেন যে বিটরুট কি। তো অনেকের বাজারে কিন্তু কিনতে পাওয়া যাবে, আপনারা সেখান থেকে কিনে নেবেন। বিটরুট আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে আমি রস বের করে নেব। নিয়ে তারপরে আমি আসছি। তো আমি এখানে সর্বপ্রথম পাটা একটু পরিষ্কার করে নেব। যাদের কাছে সময় আছে তারা 10 থেকে 15 মিনিট হালকা উষ্ণ গরম পানিতে পাটা ভিজিয়ে রাখতে পারেন, সাথে একটু শ্যাম্পু দিয়ে দিতে পারেন, বা শ্যাম্পুর বদলে সাবানও দিতে পারেন, বা একটু ফুল সোডাও দিয়ে দিতে পারেন। এরপরে আমি সর্বপ্রথম এখানে লেবু নিয়ে নেব। তো লেবুর একটা অংশ নিচ্ছি, ছোট করে অংশ, আমি জাস্ট একটা পায়ে দেখাবো তাই। সাথে এখানে চিনি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই চিনি মাখিয়ে নেবেন। নিয়ে এবার অল পায়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মাসাজ করে ফেলবেন। কারণ লেবুতে থাকা ভিটামিন সি আমাদের স্কিনকে নরম সফট করে, ব্ল্যাক স্পট এবং আমাদের বিভিন্ন কালো ছোপ দাগ দূর করতে খুবই ভালো কাজ দেয়। তো এই জন্য আমি কিন্তু লেবুটা বেছে নিয়েছি, কারণ লেবু কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করতে এবং আমাদের স্কিনের বিভিন্ন প্রবলেম দূর করতে এত ভালো কাজ দেয়। তো আপনারা এটা রসও করে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা চিনিটা কিভাবে নেবেন, এই জন্য আমি একটা স্লাইড করে কেটে নিয়েছি। নিয়ে এভাবে ওয়াল পায়ে আমি মাসাজ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। তবে যাদের কাছে সময় আছে তারা পাটা কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবেন। আমার কাছে সময় কম ছিল তাই আমি আর পাটা ভিজালাম না। ভিজিয়ে কিন্তু সুন্দরভাবে পায়ের ময়লাটা তুলে নেবেন। তারপরে দ্বিতীয় স্টেপে চলে যাব। আমি এখানে কিন্তু একটু চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। আবারও নিয়ে নেব কিন্তু এখানে লেবুর আরেকটা অংশ। যাদের কাছে লেবুর পরিমাণটা অনেক বেশি আছে তারা কিন্তু লেবুর পরিমাণটা এখানে একটু কম বেশি করে দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমি এখানে আমার পরিমাণ যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি, এই জন্য কিন্তু এখানে কম দিয়েছি। আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে যতটুকু আমার একটা পায়ে, আমি জাস্ট একটা পায়ে দেখাচ্ছি তাই কিন্তু একটা পায়ে যতটুকু লাগবে ততটুকু দিচ্ছি। আর যে আমি বিটরুটের যে রসটা নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। তবে আরও একটি কথা বলে রাখি, যাদের পাটা একটু লাল লাল হলে অসুবিধা, তারা এই স্টেপটা ফাস্ট করে নিতে পারেন। কি বলতে চাইছি বুঝতে নিশ্চয়ই পারছেন, যে আমি আগে যে চিনি দিয়ে লেবু দিয়ে যে স্টেপটা করলাম, যাদের পাটা হালকা লাল হয়ে থাকলে অসুবিধা মনে হবে তারা ওই স্টেপটা বাদ দিয়ে এই স্টেপটা আগে করে নিতে পারেন। তারপর লেবু আর চিনিটা পরে স্টেপটা ফলো করতে পারেন। সেক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, কিন্তু যাদের কাছে হালকা হালকা পাড়ার গোড়মোড়টা কিন্তু লাল হয়ে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই স্টেপটা প্রথমে করে ওই স্টেপটা আপনারা মাঝে নিয়ে আসতে পারেন। তো এভাবে আমি অল পায়ে কিন্তু লাগিয়ে নেব। আর অল পায়ে লাগিয়ে নেব কারণ আমার প্রত্যেকটা পায়ের ফাঁকে ফাঁকে কিন্তু লাল হয়ে যাবে। পাটা কিন্তু অনেকের কিন্তু লাল দেখতে ভাল লাগবে, আবার অনেকেই কিন্তু লাল পছন্দ করবে না। কারণ যেহেতু পা ফাটা রয়েছে, সেই পায়ের ফাটা ওই জায়গায় লাল, হালকা লাল হয়ে থাকলে আপনারা একদম ফাইনালি পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কেমন লালের কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে যদি কিনা এরকম লালটা আপনাদের পছন্দ না হয় তাহলে সর্বপ্রথম আপনারা এটা করে নেবেন। তো এটা আমি কিন্তু 10 থেকে 15 মিনিট দিয়ে রাখবো। যারা মনে করবেন যে আমাদের পাটা লাল বেশি করব না, তো তারা কিন্তু এটা পরিমাণ টাইমটাও একটু কম করে নেবেন। 2-1 মিনিট রাখবেন, তারপরে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলবেন। এবার আমি ফাইনাল স্টেপে যাব। ফাইনাল স্টেপে আমার যেখানে যে ময়লা এবং কালো ছোপ দাগ আছে সব কিছু উঠিয়ে গেছে, কিন্তু আমার পায়ে কিন্তু একটা ক্লিনের একটা অভাব রয়ে গেছে। তো এই জন্য আমি কিন্তু অ্যালোভেরার সাথে লেবু দিয়ে আমি এভাবে স্ক্রাব করে নেব সব জায়গা, আবার যাতে আমার স্কিনটা অনেক নরম সফট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার পাটা কিন্তু হালকা লাল 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 রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরকম লালটা যারা না চান তারা কিন্তু ওই স্টেপটা প্রথমে করে নিতে পারেন, তাহলে আপনাদের এই লালটা থাকবে না, আস্তে আস্তে ওই দ্বিতীয় স্টেপে উঠে যাবে। কিন্তু আমার মনে হয়েছে যে আমার পাটা অনেক লাল হয়ে আছে, তো সেই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু কেন লালের কথা বলছিলাম, হালকা লাল লাল হয়ে থাকবে। তো আমার পা দেখে বুঝতে পারছেন যে হালকা কিন্তু একটু লালচে ভাব হয়ে আছে, যাতে আমার কালো ছোপ দাগটা বোঝা না যায়। তো এবার আমি কিন্তু পাটা ধুয়ে আসার পরে
আমি এখানে দেখতে পাচ্ছেন যে হালকা একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে রাখলে আমার পাটা অনেক নরম সফট থাকবে। তবে যারা এই স্টেপগুলো ফলো করবেন তারা কিন্তু অবশ্যই রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন বা নারকেলের তেল ব্যবহার করে শুবেন। ১ সপ্তাহে আপনার পা ফাটা বন্ধ হয়ে যাবে।